শেখ হাসিনা বাংলাদেশের কাছে এখন পলাতক। তার ১৭ বছরের স্বৈরশাসন ভেসে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোড়ে। দেশে আসলেই হাসিনাকে যেতে হবে লাল গারদে। তার জন্য অপেক্ষা করছে গ্রেফতারি পরোয়ানা আর ১৪ শিক। হাসিনার এমন বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। তাদের বুকের ভেতর এখন স্বজন হারানোর বেদনার সুর। দিল্লিতে সেই স্বজন হারানোর কোরাস শোনা যাচ্ছে। কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না দিল্লি। তাই কারণে অকারণেই তারা বাংলাদেশি দুঃস্বপ্ন দেখছে। সব জায়গাতেই খুঁজে পাচ্ছে বাংলাদেশ জুজু। বাংলাদেশ শব্দটাতেই এখন তাদের বড় ভয়। বাংলাদেশকে কাবু করতে না পেরে এবার দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও কতজন বাংলাদেশি বর্তমানে অবৈধভাবে দিল্লিতে বসবাস করছে তার কোনো প্রমাণ অমিত হাজির করতে পারেননি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে খোদ দিল্লিতে রেখে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণাকে ভারতীয় অনেক বিশ্লেষকই শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখছেন। বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশের বিষয়টি বিজেপির রাজনৈতিক হাতিয়ার। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড সহ আসাম, ত্রিপুরায় অনুপ্রবেশ বিজেপির প্রচারে বড় হয়ে ওঠে। অনুপ্রবেশের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তাদের ধর্মীয় মেরুকরণেরও সহায়ক।